তোর ম্যাডামের সঙ্গে আমার থাকতে আর ভালো লাগে না রে। আমার তো শুধু মন চাই তোকে নিয়ে থাকে, জানিস। হাতটা ছাড়েন স্যার, যে কোনো সময়। সাজিদ উঠো, নাস্তা করবে। কি হলো, উঠো, বললাম না নাস্তা করবে। আরে বাবা, কি হয়েছে? এত ডিস্টার্ব কেন করছো? উঠো, খেয়ে তারপর ঘুমাও। ওয়াও, তুমি আমার জন্য স্যুপ বানিয়ে এনেছো? হ্যাঁ, নিজের হাতে বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি খেয়ে রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। কি হলো, খাও। আহ, না মানে আমার না এখন খেতে ইচ্ছা করছে না, মানে কেমন জানি লাগছে। আমি এত কষ্ট করে তোমার জন্য বানাইছি, খাও না। আচ্ছা বাবা, এক কাজ করি, আমি পরে খেয়ে নিব। হ্যাঁ, পরে খেয়ে নিব, সমস্যা নেই। তুমি যেহেতু এত কষ্ট করে রান্না করেছো, আমি রেখে দিচ্ছি, আমি কিছুক্ষণ পরে খেয়ে নিব। হ্যাঁ খেয়ে নিও কিন্তু। ঠিক আছে, তুমি গিয়ে কাজ করো, যাও। এই, আরে বাবা ওঠ। কি ব্যাপার, তুই আমাকে স্যুপটা খেতে না করলি কেন? সাহেব এ দেখেন। তার মানে আমার ওয়াইফ আমাকে মারতে চায়? আচ্ছা, তোকে এখন যেটা বলছি তুই সেটা কর, মনে থাকবে? আচ্ছা স্যার। যা। আচ্ছা, সাজিদকে আমার উপর সন্দেহ করলো, নাহলে ও খাবারটা খেলো না কেন? আচ্ছা, ও তো প্রতিদিন অ্যাপেল জুস খায়, এটার মধ্যে মিশিয়ে দে। দেখার আগে এটা মিশিয়ে ফেলি। ম্যাডাম, ম্যাডাম, সাহেবে কেমন জানি করতেছে, সাহেবে বেহুশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন। কি বলিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি গিয়ে অ্যাম্বুলেন্স ডাক দে, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আইন। ভালোই হলো, আপদ বিদায় হয়েছে। অবশেষে আমার এই বিষ মিশানো খাবারটা খেয়ে তুমি উপরে চলেই গেলে, আমার আর কষ্ট করে পরিশ্রম করতে হলো না। আর এমনি তো তোমার ওই কাজের মেয়ের অবৈধ সব সম্পর্ক আমি জেনে গেছি। এখন তো তুমি মারাই গেলে, যাই হোক, আমার আর কষ্ট করে পরিশ্রম করা লাগবে না। এখন তোমার এই সব সম্পত্তি আমার হবে। আর তুমি যদি এখন বেঁচে থাকতা, ওই কাজের মেয়েটাকে যদি বিয়ে করে ফেলতো, তখন আমার কি হইতো? আমার তো পথে বসে থাকতে হইতো। এখন তোমার এই সব প্রপার্টি আমার। কি যেন বলছিলে তুমি? আপদ বিদায় হয়েছে না? তোমার আপদ তো সবেমাত্র শুরু, এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে, তাই না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ওয়াইফ হওয়া সত্ত্বেও আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। আচ্ছা, আমি যতদূর জানি আমি তো কখনো তোমাকে কোনো কিছুর কমতি রাখিনি, তাই না? যখন যা চেতে আমার কাছে তখন আমি তাই দিতাম। তাহলে তুমি আমার ওয়াইফ হয়ে এমন একটা কাজ কি করে করতে পারলে বলো তো? নাকি তুমি আমার পিঠ পিছে এটাই চাও যে আমি মারা যাওয়ার পরে তুমি আমার সমস্ত সম্পত্তি নিয়ে চলে যাবে? হ্যাঁ, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে, তাই তো? তুমি এতটা খারাপ আমি চিন্তা করতে পারছি না। ও আমাকে খারাপ বলছো? আর তুমি কি, তুমি মনে হয় দুধের দুধ তুলসী পাতা, ঘরে একটা সুন্দরী বউ রেখে তুমি কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করো, আবার বড় বড় কথা বলো? হ্যাঁ চুপ করো, তুমি কার ব্যাপারে কি বলছো? হ্যাঁ, তুমি ওকে কাজের মেয়ে বলছো। ও হতে পারে কাজের মেয়ে, কিন্তু ওর মন না তোমার থেকে শত গুণ পরিষ্কার। ও শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমার টাকা পয়সার জন্য আমাকে ভালোবাসে না, আমাকে অনেক রেসপেক্ট করে। আর তুমি তুমি তো শুধুমাত্র আমার সঙ্গে সংসার করতে, আমার টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো নিজের নামে লিখে নেওয়ার জন্য, তাই না? তোমার কি মনে হয় আমি কিচ্ছু জানি না? তারপরও আবার তুমি ওকে দোষ দিচ্ছ। তুই তুই এখানে কি করছিস? তোকে না আমি বললাম অ্যাম্বুলেন্স ডাকতে? হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্সে ডাকতে গিয়েছিলাম, কিন্তু অ্যাম্বুলেন্স ডাকিনি, ডেকে এসেছি পুলিশ। পুলিশ এসে আপনাকে এখনই এখান থেকে নিয়ে যাবে। কেন? পুলিশ এসে আমাকে কেন ধরবে? আমি কি করছি? আপনি কি করেছেন? আপনি স্যারের খাবারের মধ্যে বিষ মিশিয়ে স্যারকে মারতে চেয়েছেন, এর জন্য আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তোর এত বড় সাহস, তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি খাবারে বিষ মিশাইছি? প্রমাণ না? তোমার কি মনে হয় বলো তো, তোমার ওই খাবার আমি খেয়েছিলাম? আরে না বোকামে, যখনই আমি খাবারটা খেতে গিয়েছিলাম তখনই আমাকে ওই কাজের মেয়েটা বাধা দেয়। আর এরপর আমি যখন ওকে জিজ্ঞেস করি যে তুই এই কাজটা কেন করলি, তারপর ও আমাকে তোমার ভিডিওটা দেখায়,
বিশ্বাস করে ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছিল আমি তোমাকে মেরে ফেলি, কিন্তু আমি আইন কখনো নিজের হাতে তুলে নিব না। তোমার যেটা প্রাপ্য শাস্তি, সেই প্রাপ্য শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো। পুলিশকে তো ও ফোন দিয়েই দিয়েছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে, তারপর তোমার কি অবস্থা হয় সেটা শুধু দেখতে থাকো।